আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে মুক্তা বলছি। কিচেন টিপসের দারুণ টিপসের আইডিয়া নিয়ে আজ হাজির হয়েছি। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এমন দারুণ কিছু টিপস আজ শেয়ার করব, যে টিপসগুলো জানলে আপনার সংসারের খরচও কমে যাবে, সেই সাথে দ্রুত রান্না গুছাতে পারবেন। তো প্রথম টিপসটি চলুন শেয়ার করা যাক। প্রথম টিপসটি হলো, আমরা ভাত রান্না করার যে চালটা ধুয়ে থাকি সেই চালের পানিটা ফেলেই দিই। তো সেটা ফেলে না দিয়ে আজকে দারুণ একটা কাজে লাগাবো, দেখতে থাকুন ভিডিওটি। স্টিলের পাত্র কিংবা বাটি চামচ অনেক কিছুই তো আমরা ইউজ করে থাকি, কিন্তু সেটার চকচকে যে একটা ভাব সেটা কিন্তু সব সময় থাকে না যতই ধুয়ে থাকি। তো এইভাবে চাল ধোয়া পানির মধ্যে যদি ডুবিয়ে রাখা যায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, যত বেশি সময় রাখা যাবে ততটাই চকচকে করবে। তো আমি 1 ঘন্টার মতো রেখেছি। রাখার পর উঠিয়ে দেখুন একটুও মাজিনি, তারপরও কতটা চকচকে একটা ভাব চলে এসেছে। স্টিলের বাটি চামচ গ্লাস যাই বলেন না কেন, যে কোনো জিনিস চকচকে করতে হলে আমার মতো এভাবে চাল ধোয়া পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলেই চকচকে হয়ে যাবে। এখন এই চাল ধোয়া পানি থেকে উঠিয়ে জাস্ট একটু ধুয়ে নিব, তাহলেই দেখবেন কতটা চকচকে হয়ে যাবে। এই তো আমি এখন ধুয়ে এনেছি, একদম মাঝামাঝি ঝামেলা ছাড়াই কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলেন দ্বিতীয় টিপসটি শেয়ার করা যাক। দ্বিতীয় টিপসটিও কোনো প্রকার খরচ ছাড়াই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি তৈরি করে দেখাবো। অনেক বেশি প্রয়োজনীয় একটি কাজের জিনিস। প্রথমে ছোট্ট একটি কাপড়ের শপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং সেটার মাথায় যে কাপড়ের ভাঁজটা আছে সেটা আমি দিয়ে দিলাম। দেখেন খুব মনোযোগ সহকারে, তাহলেই বুঝতে পারবেন। গ্লু গান আঠা দিয়ে ওপরের অংশটা আমি আটকে নিলাম। প্রথমে ব্যাগটি কিন্তু আমি উল্টে নিয়েছি, মনোযোগ সহকারে দেখলে হয়তো ভিডিওটি বুঝতে পারবেন। তারপর উল্টানোর পর মাথার দিকে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে একটা উপরের দিকে দুটা ভাঁজ করে নিব, মানে ডাবল ভাঁজ যাকে বলে। ডাবল ভাঁজ দেওয়ার পর সেটাকে আমি গ্লু গান দিয়ে আটকে দিব। আপনারা চাইলে গ্লু গান যদি হাতের কাছে না থাকে তাহলে সেটা সুই সুতা দিয়ে আটকে দিতে পারেন। উপরের মাথাটা আগে আটকে দিবেন, তারপর নিচের অংশটাও আটকে দিবেন। তো নিচের অংশটাও সুই সুতা দিয়ে আটকালে ভালো হয়। তো আপনাদের হাতের কাছে এটা না থাকলে আবারও বলছি, আপনারা সুই সুতা দিয়ে কাজটি করতে পারেন, এতে করে কাজটি আরও বেশি শক্ত হবে। তো এটাও কিন্তু অনেকটাই শক্ত হয়েছে, সেটা নিজেরা করলেই বুঝতে পারবেন। তো গ্লু গানের আঠা কিন্তু অনেক বেশি শক্ত, সেটা সহজে ছুটে না, সেই জন্যই আমি এটা দিয়ে নিশ্চিন্তে করে নিচ্ছি। এটা দিয়েও কাজটা খুব সুন্দর হবে। তো এটা দিয়ে আমি কি কাজ করব, পুরো ভিডিওটির সাথে থাকলেই কিন্তু জানতে পারবেন। দারুণ একটা আইডিয়া, যে আইডিয়াটি আপনাদের প্রতিদিনের কাজে তো লাগবেই, সেই সাথে গৃহিণীদের সবচাইতে বেশি কাজে লাগবে। রান্নাঘরে কাজ করতে করতে দেখা যায় অনেক বেশি মোবাইলের প্রয়োজন পড়ে। তো মোবাইলের প্রয়োজন পড়লেও দেখা যায় যে সেই মোবাইলটা রাখার জায়গা খুঁজে পাই না। তাছাড়া চার্জ শেষ হয়ে গেলে দেখা যায় সেটা কিভাবে চার্জ দিব, কোথায় রাখবো সেটা খুঁজেই পাই না। তো এইরকম একটি ব্যাগ দিয়ে যদি মোবাইল চার্জ দেওয়া যায় তাহলে ক্ষতি কি বলেন? এই ফেলে দেওয়া জিনিসটা কাজে লাগিয়েই অনেক বেশি প্রয়োজনীয় একটা কাজের জিনিস তৈরি করে নিলাম। দেখুন চার্জারটা কিভাবে আমি দিচ্ছি, তারপর এই ব্যাগের ভেতরেই কিন্তু মোবাইলটা ঢুকিয়ে দিব। এতে করে মোবাইলটাও নোংরা হবে না, তেল চিটচিটে হবে না, তাছাড়া চার্জের কাজও হবে। এবং যদি কোনো রেকর্ডিং শুনতে চান বা গান শুনে কাজ করতে চান বা হাদিস শুনে কাজ করতে চান, এভাবে চালিয়ে কিন্তু কাজটা শেষ করতে পারেন। এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আর চাইলে আপনি এটা প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার ক্ষতি হবে না, উপকারী হবে। আর যারা এভাবে করতে চান না তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে। পরবর্তী টিপসই হলো, চিরুনি আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি মাথার চুল আঁচড়ানোর ক্ষেত্রে। তো সেটা ব্যবহার করতে করতে দেখা যায় ময়লা হয়ে যায়, তাছাড়া এটার ভেতরে অনেকটাই কালচে দাগ হয়ে যায়। তো এরকম ব্রাশ আমরা অনেকেই ইউজ করা ব্রাশ ফেলে দিই নষ্ট হয়ে গেলে। তো সেটা ফেলে না দিয়ে আমার মতো এইভাবে কাজে লাগাবেন। অনেকেই চিরুনি সেদ্ধ দেয় গরম পানিতে, তো সেটা না করে আপনি একটু ডিটারজেন্টের গুঁড়া নিয়ে এভাবে পানি লাগিয়ে তারপর যে দাঁত মাজার ফেলে দেওয়া ব্রাশটা আছে সেটা দিয়ে কিন্তু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো এই রকম ব্রাশ আপনি ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। এতে করে খরচ তো বাড়বেই না, সেই সাথে আপনার জিনিসগুলো সুন্দর থাকবে। অনেক আগের ভিডিওতে আমি চিরুনি পরিষ্কার করার একটি পদ্ধতি শেয়ার করেছিলাম গরম পানিতে সেদ্ধ করে। তো সেটার চাইতে এটা কিন্তু অনেক ভালো একটা পদ্ধতি। ওই পদ্ধতিটার জন্য আমি একটু সরি বলে নিচ্ছি। ওইটা করার পর
আমার চিরুনিগুলো একদম নরম হয়ে গেছে, শক্ত যে ভাবটা সেটা কিন্তু একদমই নেই। তাই আপনারা ওটা ব্যবহার না করে এই পদ্ধতিটা কাজে লাগাবেন, তাহলে অনেকটাই উপকার পাবেন এবং খুব সহজে এটা পরিষ্কার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি মুহূর্তের মধ্যে কতগুলো চিরুনি পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই ব্রাশটা আর অল্প একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়ে। তো এখন ধুয়ে নিয়েছি, দেখুন চকচকে একটা ভাব চলে এসেছে। সুতরাং আবারও বলছি, চিরুনি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এভাবেই পরিষ্কার করতে পারেন। তো এবার বলছি যে হ্যাঙ্গার দিয়ে কি হয়। ছোট্ট একটা হ্যাঙ্গার দিয়েও দারুণ কাজ করা যায়, আর এটার ভেতরে মোজা পরিয়ে নিলে সেটা দিয়ে আরও দারুণ কাজ করে যায়। তো আমি ফেলে দেওয়া একটা মোজা কাজে লাগাচ্ছি। সেটা কি কাজে লাগাচ্ছি দেখুন। বাসাবাড়িতে অনেক কনজাস্টেড জায়গা থাকে যেখানে হাত দিয়ে জায়গাটা পরিষ্কার করা যায় না। তো এইরকম হ্যাঙ্গার আর মোজা দিয়ে এই যে অল্প একটু স্প্রে করে নিচ্ছি ডিটারজেন্ট কিংবা যে কোনো স্যাভলন বা যে কোনো জীবাণুনাশক জিনিস দিয়ে ভিজিয়ে নিতে পারেন। তো এই মোজা আর হ্যাঙ্গার দিয়ে এই নিচু জায়গাগুলোর ভেতরে যে ময়লা থাকে সেটা পরিষ্কার করে নিলাম। এবার এমন দারুণ একটা টিপস শেয়ার করব যেটা ফেলে দেন কিন্তু এরপর থেকে কখনো ফেলে দিবেন না। অনেক সময় তেলের বোতল থাকে, যে তেলগুলো নারকেল তেল বা যে কোনো তেল থাকে, মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা ফেলে দিই, বা বেবিদের তেল থাকে, তো সেটা ফেলে না দিয়ে আপনি সেটা দিয়েও দারুণ কাজ করতে পারেন সংসারে। তো সেটা কিভাবে করবেন, আমাদের বাসায় কাঠের চপিং বোর্ড, কাঠের স্পেচুলা কিংবা কাঠের বেলুন পেরি থেকে থাকে, তো সেগুলোর যত্ন নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। দেখুন এই পাশে তেল দিয়েছি, চপিং বোর্ডটা দেখতে একদম নতুনের মতো লাগছে, আর অপর পাশটা কতটা খারাপ লাগছে। তো এটাতেও আমি তেল দিয়ে দিব। তো সপ্তাহে একদিন যদি আপনি এভাবে এটাতে তেল দিয়ে সুন্দরভাবে যত্ন করতে পারেন তাহলে একদম নতুনের মতো থাকবে আপনার এই জিনিসগুলো। তো এখন এটা তো করে ফেললাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বাসায় আরও কাঠের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করতে পারবো এই ফেলে দেওয়া তেল দিয়েই। তো এখন আমি বাসায় যে কাজে লাগানো হয় বেলুন পেরিগুলো, সেগুলো এভাবে তেল দিয়ে আমি পরিষ্কার করে নেব, মানে দেখতে সুন্দর লাগে, চকচকে লাগে, একদম নতুনের মতো। তো এবার স্পেচুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের কিচেনের জিনিসগুলো এভাবেই পরিষ্কার করতে পারেন একদম খরচ ছাড়া। এবার একটা দারুণ টিপস শেয়ার করব, যে টিপসটি দেখলে আপনার বাসার কোনো জিনিস নষ্ট হবে না। তো লেবু আনার পর দেখা যায় অনেক লেবু একসাথে আনার পর পাকা একটা ভাব চলে আসে। তো সেই পাকা ভাবটা একদমই থাকবে না। একটা বক্স নিয়ে আমি সেটাতে দিয়ে দিলাম কাপড়ের শপিং ব্যাগ। কাপড়ের শপিং ব্যাগের ভেতরে দিয়ে দিলাম লেবু। তো এই লেবুগুলো এই শপিং ব্যাগের ভেতরে এভাবে রাখার ফলে এটা ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে। এভাবে রাখলে দেখা যায় লেবু যেমন আছে তেমনই থাকবে, এটা পেকে যাবে না কিংবা নষ্টও হবে না। সংসারে অপচয় থেকে বাঁচতে হলে এবং খরচ বাঁচাতে হলে আমার টিপসগুলো কিন্তু আপনারা ফলো করবেন। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। 2টা বোতল দিয়ে দারুণ আইডিয়া আমি তৈরি করব, সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো 2 লিটারের বোতল নিয়ে নিয়েছি, তো যে কোনো ড্রিঙ্কসের বোতল নিলেই হবে। তো এখন আমি ওপরের অংশটা কেটে নিচ্ছি। ওপরের অংশ হাফ ইঞ্চির মতো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন কোন সাইডটা কেটে নিয়েছি, আমি আগেই কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো এই তো ওপরের অংশটা একটু কেটে নিয়েছি, তারপর মাপ দিয়ে যেখানে মাপ দিয়ে নিয়েছি সেখানেও কেটে নেব। তো এই রকম বোতল দিয়ে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করতে পারেন। তো অনেকেই বাসায় কেনা জিনিস ইউজ করে, তো নিজের হাতে যে জিনিসটা বানাবেন সেই জিনিসটা যদি আপনি ইউজ করেন তাহলে তার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এটা বোতলটা 3টা ভাগ করে কেটে নেব, ওপরে, মাঝখানে এবং নিচে। তো এটা দিয়ে যে জিনিসটা তৈরি করব এটা আমার সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো 2টা বোতলই আমি 3টা করে 6টা ভাগ করে নিয়েছি। এখন ফেলে দেওয়া কার্টুন দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করব। কার্টুনটা 3টা ভাগ করে কেটে নেব। 3টা ভাগ করে কেটে নেওয়ার পর এটা আমি 3 রকম জিনিস তৈরি করব না, একই রকম জিনিস তৈরি করব। তার উপরে ফেলে দেওয়া শপিং ব্যাগ, যে কাপড়ের শপিং ব্যাগগুলো থাকে সেগুলো দিয়ে এখন এটাকে উপরে একটা প্রলেপ তৈরি করব। তো এখন এটা মাপ দিয়ে কেটে নিচ্ছি। মাপ দিয়ে কেটে নেওয়ার পর আমি এটা জোড়া লাগিয়ে দেব। তো অলরেডি মাপ দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটা জোড়া লাগিয়ে দিব গ্লু গান আঠা দিয়ে।
তো আপনাদের হাতের কাছে যদি গ্লুগান আঠা না থাকে সুই সুতা দিয়েও কাজটা করতে পারেন। তো আগেই বলে দিচ্ছি, এই কাজটা করার সময় আপনারা যদি পারেন তাহলে একটু শক্ত বোর্ড নেওয়ার চেষ্টা করবেন। তো আমার বোর্ডটা শক্ত, কিন্তু আপনারা চাইলে এর চাইতে শক্তটা নিতে পারেন। মানে যে কার্টুনটা আপনার কাছে অনেক বেশি শক্ত মনে হবে বোর্ডটা, গ্লুগান আঠা দিয়ে পুরোটা আমি মরিয়ে নিচ্ছি। তো মরিয়ে নেওয়ার পর এটা এভাবেই আপনারা করে নেবেন। তো এখন গ্লুগান আঠাটা এমনভাবে লাগিয়ে দিচ্ছি যেন কার্টুনটা যে আছে সেটা বোঝা না যায়। তো এই তো পুরোটাই মরিয়ে নিয়েছি। তো এভাবে আস্তে আস্তে সবগুলো আমি তৈরি করে নিব। মানে 3টা তাক তৈরি করব, সেই 3টাই কিন্তু আমি এখন তৈরি করে নিব। তো অলরেডি 3টা তৈরি হয়ে গেছে, মোড়ানোর কাজও শেষ হয়ে গেছে। এখন 2টা বোতলে সেট করার পালা। তো 2টা বোতলে সমানভাবে আমি সেট করব, একটার ভিতরে ঢুকিয়ে তারপর আরেকটার ভিতরে ঢুকাবো। 2টা ফেলে দেওয়া বোতল দিয়েও এত সুন্দর আইডিয়া তৈরি করা যায়, এটা না দেখলে হয়তো বুঝতেন না। রান্নাঘর গোছানোর জন্য এই তাকটা কিন্তু অনেক বেশি জরুরি। এই তো বন্ধুরা তৈরি হয়ে গেল 2টি বোতল এবং কার্টুন দিয়ে সুন্দর একটা র্যাক। রান্নাঘর গুছিয়ে রাখার জন্য এই র্যাকটা খুবই প্রয়োজনীয়। তাই এখন দেখাবো যে বাসায় থাকা যে কোনো কাগজ কিংবা প্লাস্টিকের ফুলদানি থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করবেন। অনেকেই আমরা কি করি, পানিতে ভিজিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে থাকি, এতে করে ফুলের গ্লেজটা নষ্ট হয়ে যায়। এরকম একটি ব্রাশ নিয়ে যদি এভাবে পরিষ্কার করা যায় তাহলে সেটা অনেক দিন পরিষ্কার থাকে, তাছাড়া একদমই ময়লা উঠে যায়। তো আমি এভাবেই কিন্তু প্রায় সময় এগুলো পরিষ্কার করে থাকি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমার প্রিয় বন্ধুরা, আজকের টিপসগুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে।